নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আর কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটি অন্যরকম রেসিপি নিয়ে, মোচা কলার ঘন্ট। তো মোচার যে কলাগুলো হয় সেই কলা দিয়ে আজকে ঘন্ট করে দেখাবো, আপনারা দেখুন। আর এইটুখানি বলতে পারি যে মোচার কলার ঘন্ট কিন্তু একদম আপনার বাঙালিয়ানাকে পুরোপুরিভাবে উপভোগ করাবে। আর এই যে মোচার কলার ঘন্ট, এটা কোনো 5 স্টার হোটেলেও পাওয়া যাবে না। এইভাবে রান্না করলে আপনার গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগবে। বাড়িতে কখনো ট্রাই করে দেখবেন, আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি এখানে নিয়ে নিয়েছি এরকম একটা মোচা, বড় একটা মোচা। আর বড় মোচাতে কিন্তু এরকম কলা হয়। তো এই ছোট যে কলাগুলো সেগুলোকে তো ফেলে দেওয়া যায় না, এত মানে ছোট ছোট কলা। তো এই কলাগুলোকে আমি এইভাবে কেটে আর এই অংশটাকে ফেলে দিচ্ছি। তো এইভাবে কেটে কুচিয়ে নিতে হবে, একদম ছোট ছোট করে কেটে কুচিয়ে নেওয়া হয়েছে। তো এরপর আমি নিয়ে নেব একইভাবে ছোট্ট ছোট করে ডুমো করে রাখা আলু নিয়ে নেওয়া হয়েছে। এখানে বাদাম, এই বাদামগুলোকে চীনা বাদাম বলে। আর এখানে নেওয়া হয়েছে কিছুটা সাদা সর্ষে, সামান্য পরিমাণ সাদা সর্ষে, আর একটু বেশি পরিমাণ এখানে পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা আপনারা যদি একটু বেশি দেন তবে কিন্তু খেতেও ভালো লাগে, তবে সর্ষে আর পোস্ত সমান সমানও দেওয়া যায়। আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে আমি নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যদি পেস্টটা ঠিকঠাক না হয়, যদি এরকম হয়ে যায়, তবে এখানে একটু সামান্য কিশমিশ আর একটু বাদাম দিয়ে পেস্টটাকে একদম মিহি করে নেব। পেস্টটা কিন্তু একদম মিহি হয়ে গেছে, একদমই দানা দানা ভাব নেই, পুরোপুরি পেস্টটা রেডি। তো এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা 2 চামচ মতন নেব, 3 চামচও নেওয়া যায়। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ মতন সাদা সর্ষে। সাদা সর্ষেটাকে একটু ফাটিয়ে নিতে হবে, নিলে কালো হয়ে যায়। আর এরপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। বাদামটাকে আপনারা চাইলে শুকনো খোলায় একটু ভেজে খোসা ছাড়িয়েও নিতে পারেন, না নিলেও কোনো অসুবিধা নেই। তো এরপর আমি যেটা টুকরো করে কুচি করে রাখা যে আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়েও আমি বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব, একটু লালচে লালচে ভেজে নিতে হবে। নিয়ে আমি কলাগুলোকে দিয়ে দেবো, যে ছোট ছোট করে কুচি করে রাখা যে কলা, মোচার কলা, সেই কলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। যেহেতু মোচার কলায় একটা কষকষ ভাব থাকে, আপনারা অনেক সময় ভাবতে পারেন যে কষকষ একটা লাগবে, কিন্তু একদমই না। এরপর আমি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে আর একটু কষিয়ে নেব। আর এটা আমি গরম জলে সেদ্ধ করে নিইনি, কারণ গরম জলে সেদ্ধ করলে এর উপকারিতা কিন্তু অনেকটা চলে যায়। তো গরম জলে সেদ্ধ করার খুব একটা দরকার নেই, চাইলে আপনারা গরম জলে একটু সেদ্ধ করে নিয়ে সেই জলটাকেই আবার ব্যবহার করতে পারেন। কিন্তু আমি এখানে আর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা একটু বেশি দেবেন, যাতে মোচার কলাটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জলটা একটু বেশি দিলে কলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে আমি 10 থেকে 15 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে এইভাবে একটু হাতার পেছন থেকে ঘেটে নিচ্ছি। আর চিনিটা এখানে 1/2 চা চামচ চিনি দিয়ে দিতে পারেন, তবে আমার বাড়িতে যেহেতু সুগারের পেশেন্ট আছে, তাই আমি চিনিটা অ্যাভয়েড করলাম। তবে আপনারা অবশ্যই চিনিটা দিয়ে নেবেন, যদি কোনো সমস্যা না থাকে, তবে চিনি দিলে এর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এরপর আমি হাতার পেছন থেকে এইভাবে একটু ঘেটে নিচ্ছি, যাতে এটা একটা মাখো মাখো ভাব আসে আর একটু ঘন হয়। তো দেখুন, ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে। এরপর আমি পেস্টটাকে দিয়ে দিচ্ছি, যেটা আমি পোস্ত আর সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। সে পেস্টটাকে দিয়ে আর একটু আমি নেড়ে নেব। আর একটু ভালো করে নেড়ে নিয়ে, যেহেতু সমস্ত রকম লবণ হলুদ মশলা সব দেওয়াই আছে, তাই আর বেশিক্ষণ নাড়ব না। পোস্ত দেওয়ার পর সামান্য একটু নেড়েই নামিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। আর এইভাবেই গরম ভাতের সঙ্গে কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন। আর তবে কিন্তু একদম বাঙালিয়ানা এই রেসিপিটা। আপনাদের যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।